হাঁপ ছেড়ে বাঁচলাম। এত টেনশন আমি আগে কখনো খাইনি। সে তো নয় হলো, কিন্তু সৌভিক তুমি আরব সাগরটা বলতে গেলে কেন? তার মানে কি কিডন্যাপার মানে তুমি মুম্বাই থেকে আসছো? বাবা সৌভিক বলতে বলো তাই বলেছি। যেমন সৌভিকের বুদ্ধি তেমন তোমার। কেন গো, এখানে তো গঙ্গা টঙ্গা ছিল, সেগুলোর নাম মনে পড়লো না? আরে এত টেনশন করছো কেন? আবার ফোন করে বলে দিচ্ছি। না প্লিজ না। আরে বাবা আবার ফোন করলে তো অনেক সন্দেহ করবে। কোথায় আরব সাগর, গঙ্গা, মুম্বাই, কলকাতা ছোটাছুটি করছে, তো কি মাথাটা খারাপ হয়ে গেছে? দেখেছিস? হ্যাঁ, তোমরা সবাই দেখলে তো? আমাকে সবাই বলছিলে। আর অপূর্ব অপূর্ব কি করলো? আসলে অ্যাক্টিংটা না আমরা কেউ পারি না, সেটা বোঝা গেল পরিষ্কার। মা, কি হলো? অনি ওরকম চিৎকার করে উঠলো কেন? চলো গিয়ে দেখি। কাকিমণি শরীর টরীর খারাপ করলো না তো? ও মা, মা জল দাও। ও মা, ও মা, ও মা চোখ খোলো না। জল দাও, জল দাও। মা, ও মা। কি হলো অনি? কাকিমণি কিভাবে অজ্ঞান হয়ে গেলেন? দেখো না বৌদি ভাই, মিষ্টি কিডন্যাপ হয়েছে শুনে মা সেন্সলেস হয়ে গেল। আমি তোমাদের ছাড়া থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। মা, মিষ্টি মিষ্টি বাবা, বাবাকে বাঁচিয়ে দাও মা, বাবাকে ওরা নিয়ে চলে যাচ্ছে। বাপি, মিষ্টি 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 কোথায় কোথায় মিষ্টি 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 মিষ্টি, আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না মিষ্টি, কোনো ক্ষতি হতে দেবো না তোর মিষ্টি। তুই যা বলবি আমি তাই শুনবো, আমি কোনোদিন তোকে বকাবকি করবো না। তুই যা খেতে চাইবি তাই রান্না করে খাওয়াবো মিষ্টি। আমি আসছি মিষ্টি, তোর কোনো ক্ষতি হতে দেবো না আমি মিষ্টি। মিষ্টিকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? মিষ্টি দাঁড়া, আমি আসছি, আমি এক্ষুনি আছি মিষ্টি, দাঁড়া আমি আসছি মিষ্টি। ছোট আন্টি, তুমি নামবে না কিন্তু এখান থেকে। নিচে কাজ পড়ে আছে, একদম পাটা ফেলবে না। তুমি এখানে বসো। হ্যাঁ, মিষ্টি। ছোট আন্টি, ছোট আন্টি তুমি এরকম করো না, মিষ্টির কিছু হবে না। ছোট আন্টি, ছোট আন্টি আমরা সবাই আছি তো। ছোট আন্টি অনিদা আছে, আমরা যেখান থেকে পারি টাকা জোগাড় করবো। মিষ্টির কিচ্ছু হবে না, ওকে ঠিক বাড়ি ফিরিয়ে আনবো আমরা। মিষ্টি তুমি এরকম করো না, তুমি প্লিজ কেঁদো না, কিচ্ছু হবে না মিষ্টি, ঠিক আমরা মিষ্টিকে খুঁজে বার করবো। আমি কথা দিচ্ছি তোমাকে। আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমার মেয়েটাকে নিয়ে ওরা কোথায় চলে গেল? কত বড় ক্ষতি হয়ে গেল আমার মেয়েটার। আমার মেয়েটাকে বাঁচাও, দৌড়। কিচ্ছু হবে না মিষ্টি, আমরা আছি তো। অনিতা চলে এসছে তো তোমার কাছে, আমরা যেখান থেকে পারবো টাকা জোগাড় করবো। মিষ্টির কোনো ক্ষতি হবে না, বাড়ির সবাই রয়েছে। তুমি একটু একটু ভরসা রাখো ছোট আন্টি, একটু শান্ত হও, কিচ্ছু হবে না।
তুমি তুমি এখানে কি করছো? আর তোমরা তোমরা সবাই এত রাতে এখানে কি করছো? তুমি তুমি কোথায় গিয়েছিলে? তুমি ঘরে ছিলে না কেন? কোথায় গিয়েছিলে তুমি? আমি একটু নিচে গেছিলাম গো। ও এখানে কি করছে? চলে যেতে বলো ওকে এখান থেকে। আমাকে বিরক্ত করতে বারণ করো। মা তুমি একটু শান্ত হও, তুমি রেস্ট করো না মা। তুমি কেন টেনশন করছো? আমার বোনকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আমি আর পারছি না অনেক। আমি আর সহ্য করতে পারছি না। আমি আর পারছি না। আমার মিষ্টিকে ফিরিয়ে আন। তুমি ছোট আন্টির কাছে থাকো, আমি চলে যাচ্ছি। আমি আর পারছি না। আমি আর সহ্য করতে মা, পারছি না। লক্ষ্মী মা আমার, তুমি কেঁদো না এইভাবে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। এই তো দেখো বাবা আছে, আমিও জেগে আছি। মিষ্টি মিষ্টি আমরা আছি না মা, আমরা আছি তো। আমার কোন দরকার হলে আমাকে ডেকো মা। আচ্ছা আমি বাইরে আছি, বাবা আছে। তুমি যাবে না কোথাও। তুমি কোথাও যাবে না। তুমি কোথাও যাবে না। তুমি আমার কাছে থাকো, এখানে থাকো। আমার একা একা খুব ভয় করছে। আমায় ছেড়ে যেও না। আমায় ছেড়ে বাবা, তুমি তো ঘরে একা ছিলে না, অনু ছিল তো। তুমি একা ছিলে না, অনু ছিল। হ্যাঁ, তুমি তো অজ্ঞান হয়ে গেছিলে। হ্যাঁ গো, ডাক্তার এসে সব ওষুধপত্রের ব্যবস্থা করে দিয়ে গেছে। পারমিতা আর অনু এরা মিলে সবটা বুঝে নিয়েছে। ওরা সারাক্ষণ তোমার সেবা করেছে। অনু কিন্তু তোমাকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যায়নি। তুমি এসে থেকে কাকিমণির জন্য যা করছো তার কোনো তুলনাই হয় না। আলাদা করে তো কিছু করিনি পারমিতাদি। পরিবারের জন্য বাঁচতে, পরিবারের জন্য লড়াই করতে তো তুমিই শিখিয়েছো। আমি যদিও একটা অন্য কথা ভাবছিলাম, এতগুলো টাকা কোথা থেকে যে জোগাড় হবে। অনিদা, দেখো কালকে দুপুর 3টের মধ্যে টাকাটা জোগাড় করতে হবে, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করে টাকাটা জোগাড় করব। আরে দূর বাবা, এত টেনশন কেন করছিস? তোকে সত্যি সত্যি টাকাটা দিতে হবে নাকি? সর্বনাশ, মুখ ফসকে কি বলে ফেললাম আমি? সত্যি সত্যি টাকা দিতে হবে না মানে? আরে ও যে কি বলে না কোনো তার ঠিক নেই। কি বলছো তুমি এসব? হ্যাঁ, কিডন্যাপাররা টাকা চেয়েছে, টাকা দিতে হবে না? তাহলে মিষ্টিকে ফেরত পাবো কি করে আমরা? আমি বুঝে গেছি। কি বুঝেছিস? তোর মনের কথা আমি বুঝে গেছি। কি সেটা? না মানে দেখ, সত্যি তোর টাকা দেওয়ার দরকার নেই। আমি পুলিশে যাব। হ্যাঁ, তাহলে দেখ ওই কিডন্যাপাররা ধরা পড়ে যাবে, আমরা মিষ্টিকে ফেরত পাবো। সত্যি তোর টাকা দিতে হবে না। কাল সকালে থানায় যাব আমি। দাদা ভাই থ্যাংক ইউ রে। তুই এটা না বললে না, এই আইডিয়াটা আমার মাথা দিয়ে আসতো না। থ্যাংক ইউ। কি করলে তুমি এটা? পুরো তো ব্লান্ডার হয়ে গেল। পারমিতা, আমি তো কেস খেয়ে গেলাম গো। দেখো, পুলিশ ইনভেস্টিগেশন শুরু হওয়ার আগে তুমি মিষ্টিকে ফিরিয়ে আনো। ইনফ্যাক্ট আজকে রাতেই তুমি ফিরিয়ে আনো। কি করে ফিরিয়ে নিয়ে আসবো? যে প্ল্যানটা আমরা করেছিলাম, যে উদ্দেশ্যে করেছিলাম, সেটা কি সাকসেসফুল হয়ে গেছে? এখনো কাকিমণি মেনে নেননি অনুকে। যতক্ষণ অবধি না উনি মেনে নিচ্ছেন ততক্ষণ অবধি আনানো যাবে না। যতক্ষণ অবধি না আমরা প্রমাণ করতে পারছি যে কিডন্যাপ হয় তার কোনো দোষ থাকে না, ততক্ষণ অবধি কিচ্ছু করা যাবে না। বুঝেছো? আরে বাবা, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি বুঝতে পারছো যে পুলিশ কিরকম কেস দেবে আমাকে? মানে আমি তো কিডন্যাপার সেজে ওই ফেক ফোন কলটা আমার খুড়তুতো ভাই অনিকে করেছি না। মানে পুলিশ কি ভাববে? নিজের খুড়তুতো বোনকে কিডন্যাপ করেছি।
আর ভাইকে ফোন করে র্যানসাম চেয়েছি? পারমিতা, তুমি যে করেই হোক অনেকে পুলিশ স্টেশনে যাওয়ার থেকে আটকাও, যে করেই হোক আটকাও। আমি জানি না কি করে, আমি বলেছিলাম আমাকে দিয়ে এসব করিও না। কেলেঙ্কারির শেষ নেই একেবারে। কি যে করবো আমি কিছুই বুঝতেই পারছি না। দাঁড়াও, দেখছি কি করা যায়, আমাকে একটু ভাবতে দাও। অনিকে যে করেই হোক আটকাতেই হবে। ওকে কিছুতেই পুলিশ স্টেশনে যেতে দেওয়া যাবে না, তাহলে প্রবলেম হয়ে যাবে। উফ, কি মুশকিলে যে পড়ে গেলাম এখন। এখন এটা থেকে বেরোই কি করে বুঝতে পারছি না। এই অনি, কি রে এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? বললাম না কালকে যে থানায় যেতে হবে, তো থানায় যাচ্ছি। আরে বাবা, চা চা খেয়ে যা। আর চল কিচেনে চল না, একসাথে তুই ভাই চা বানাই। কতদিন বানাইনি বলতো চা? দাদাভাই, তুই কি খেপে গেছিস? এখন চা খাওয়ার সময় আছে? আরে পুলিশে ইনফর্ম করতে হবে, ওই কিডন্যাপারদের ধরতে হবে না? আমি যাই এখন। আরে বাবা, আমার কথাটা তো শোন। আমি কি বলতে চাইছি সেটা তো শোন আগে। আমি কালকে রাতে এই ব্যাপারটা নিয়ে খুব ভাবনা চিন্তা করেছি, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করেছি। এই মিষ্টির কিডন্যাপিং এর ব্যাপারটা না পুলিশকে জানানোটা একদম ঠিক হবে না রে অনি। কেন বলতো? এইসব কিডন্যাপার যারা হয় না খুব ডেঞ্জারাস হয়। যদি মিষ্টিকে কিছু একটা করে দেয় তখন কি করবো বল? তার চেয়ে বরঞ্চ একটা কাজ কর, আমি টাকাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুই আর পুলিশ স্টেশন শুধু শুধু যাস না। না না দাদাভাই, তুই কিচ্ছু করবি না। তুই এমনিতেই অনেক করেছিস আমাদের জন্য, আর এখন এই মোমেন্টে তোকে আমি কি করে বলি বলতো এতগুলো টাকা দেওয়ার জন্য? না 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 না, যেখান থেকে পারি আমি টাকা জোগাড় করবো, তুই একদম চিন্তা করিস না। আর তুই বুঝতে পারছিস না ওদেরকে জব্দ করতে হবে না? ওদেরকে বোঝাতে বড় কত বড় অন্যায় করেছে। আমি যাচ্ছি। আরে বাবা রে বাবা, শোন না, আমি যেটা বলছি সেটা বোঝাতে চেষ্টা কর। ফোন এসছে আমার। স্পিকারে দে, আরে দে। হ্যালো হ্যালো, শুনলাম নাকি পুলিশে খবর দেওয়া হচ্ছে। পুলিশে খবর দেওয়ার আগে একবার আপনার বোনের গলাটা শুনে নিন, তারপরে ঠিক করবেন কি করবেন আর কি করবেন না। আপনার বোন কিন্তু কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। এই নিন, কথা বলুন। এ মিষ্টি, অনি লাইনে আছে, এমন ভাবে কথা বলবি যেন মনে হয় খুব ভয় পেয়ে গেছিস। হ্যালো হ্যালো দাদা ভাই, দাদা ভাই এরা আমায় খুব অত্যাচার করছে রে, খুব অত্যাচার করছে। কি মারটাই না মারছে রে, খুব মারছে আমায়, কিচ্ছু খেতে দিচ্ছে না। মিষ্টি মিষ্টি, তুই কাঁদিস না মিষ্টি, আমি আছি না, আমি তো দাদা আছে তো, আমি যেমন করে তোকে উদ্ধার করবো। মিষ্টি তুই একদম কাঁদিস না। কি করবো দাদা ভাই আমি, আমাকে বাঁচিয়ে নে প্লিজ, বাঁচিয়ে নে। হাসছে কেন মিষ্টিটা? পাগল হয়ে গেল নাকি? আমরা তো এবার ফেসে যাবো মনে হচ্ছে। হ্যালো, এই মিষ্টি, তুই হঠাৎ হাসছিস কেন? আপনার বোন হাসছে কারণ আপনার বোনের উপর লাফিং গ্যাস ব্যবহার করা হয়েছে। এই, আমি তোমাদের ওয়ার্ন করছি, একদম আমার বোনকে টর্চার করবে না। আর তোমরা ওকে খেতে দাওনি কেন? তুমি জানো আমার বোন একদম খিদে সহ্য করতে পারে না। এক্ষুনি ওকে খেতে দাও। আর ওর গায়ে যদি একটা আঁচড় পড়ে না, আমি একটাকেও ছাড়বো না। পুলিশকে ইনফর্ম করে সব কটাকে অ্যারেস্ট করাবো বলে দিলাম। এক্ষুনি যাচ্ছি পুলিশের কাছে, তারপর তোমাদের ডেরা খুঁজে বার করে পুলিশ সব কটাকে অ্যারেস্ট করবে। কি মুশকিল, কি বলি এবার? এক্ষুনি সবিকে মেসেজ পাঠা। লেখ যে পুলিশে যদি যাও তাহলে তোমার বোনকে কেটে আরব সাগর না গঙ্গা ছেড়ে দেয়, আরব সাগর করে দে, আরব সাগরে ভাসিয়ে দেবো। বল কুচি কুচি করে কেটে দেবো একেবারে। আর লাফিং গ্যাস দেওয়া হচ্ছে কারণ যাতে ও হাসতে থাকে আর আমরা ওকে কুচি কুচি করে কাটতে পারি। হ্যালো, শুনুন, আপনার বোনকে লাফিং গ্যাস দেওয়া হচ্ছে যাতে ও হাসতেই থাকে আর ওর এক একটা অঙ্গ কুচি কুচি করে কেটে সরিয়ে রাখতে পারি, বুঝেছেন? এই খবরদার বলছি, কিন্তু আমার বোনকে টাচ করবে না, একটাকেও ছাড়বো না, আমি বলে দিলাম। হ্যালো, দেখলি, মার খাবি তুই। কি রে তুই পুরো ঝুলিয়ে দিয়েছিলি আজকে, হ্যাঁ করে হাসছে। আরে আমি কি করবো বলতো? হ্যাঁ,
দেখতে পাচ্ছিস না টিভিতে আমার ফেভারিট কার্টুন শো চলছে, তার মধ্যে কিডন্যাপিংটা তো আস্তে আস্তে কমেডি শো হয়ে যাচ্ছে, হাসি কি চাপা যায়? কিন্তু ওইদিকে ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য হলো? শুনলে, তোমরা শুনলে কি সাহস ওদের? আমি তো সেটাই ভাবছি, কুচি কুচি করে কেটে আরব সাগরের জলে ভাসিয়ে দেবে। আমার তো শুনেই ভীষণ নার্ভাস লাগছে। তুমি ভয় পেও না, তুমি বুঝতে পারছো না এগুলো ওদের চাল। আমাকে ইচ্ছা করে ভয় দেখাচ্ছে যাতে আমি পুলিশ স্টেশন না যাই, কিন্তু আমি শুনবো না, আমি এক্ষুনি যাবো। বলছি শোনো না, ওদের সাথে জোরাজোরি করে তো লাভ নেই বলো, ওরা খুব ডেঞ্জারাস হয়। ছেড়ে দাও বরঞ্চ, যেও না পুলিশ স্টেশনে। এই কথা তুমি বলছো বৌদি ভাই? তোমার থেকে এটা শিখেছি আমি। তুমি বলছো ওদের কাছে মাথা নিচু করতে? ওদেরকে তো শিক্ষা দিতেই হয় বৌদি ভাই। তুই দাঁড়িয়ে থাকবি এখানে? চল আমার সাথে, চল। আমার অনি অনি যা। কি হবে? অনি তো চলে গেল, এবারে কি হবে পারমিতা? ফোনটা দে, তাড়াতাড়ি ফোনটা দে। বৌমনি, হ্যালো। হ্যালো সৌভিক, শোনো না, বলছি অনি নাম তোমার দাদাভাইকে নিয়ে থানায় চলে গেল। সে কি গো, অনেকে আটকানো গেল না কিছুতেই? এরপরে একটাই কাজ করা হচ্ছে, শোনো ভালো করে। হ্যাঁ বলো। আমরা মানে তুমি কিছু একটা সাজবে। ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো তো সবটা? হ্যাঁ মানে? মানেটা আমি যেটা বললাম সেটা, এবার শিগগিরই করো। ঠিক আছে। কি রে, বৌমনি কি বললো, নতুন আইডিয়া দিল? হ্যাঁ মিষ্টি, একটা কাঁচি লাগবে। কাছে কেন লাগবে? আরে বাবা দে না তুই। দাঁড়া, এনে কাচি। এবার বল কাচি কেন লাগবে? এবার তোর চুল কাটা হবে। পালাবি না, না 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 না, বৌমনির আইডিয়া এক্সিকিউট করতে হবে, তুই পালাতে পারবি না। আরে না 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 দাঁড়া, আরে না না না, আরে দাঁড়িয়ে যা। একটুখানি কাটবো, তালি হয়ে যাবে। না না, আরে মিষ্টি শোন, বৌমনি যেটা বলেছে না, আমার কথাটা শোন ভালো করে। আরে বাবা, আমার কথাটা তুই মন দিয়ে শোন। বৌমনি বলেছে চুল কাটতে হবে, বলেছে আমার চুল কাটতে হবে, অন্য কোনো চুল হতে হবে। মানে সেটা আবার কি? অন্য কার চুল কাটবো? বৌমনির আইডিয়াটা এক্সিকিউট করতে হবে। আমার চুল তো আমি কিছুতেই কাটবো না, তার বদলে কি করা যায় সেটাই বৌমনিকে জিজ্ঞেস করতে হবে, বুঝলি? কি হলো তো আস্তে আস্তে কেন হাঁটছিস? চল 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 চল। এই যে থানায় ঢুকছি, আর কি বেরোতে পারবো? সোজা লকআপেই যদি আমায় ঢুকিয়ে দেয়। কি রে, আবার দাঁড়িয়ে বললি? চল 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 চল। পারমিতা কি এখনো কিছুই করে উঠতে পারলো না? কতবার শেষ মুহূর্তেও বাঁচিয়ে দিয়েছে, আর এই অনির মাথা থেকেও পুলিশের ভূতটা নামাতে পারলাম না কিছুতেই। ভয়ে আর পা সরছে না আমার। তুই দাঁড়িয়ে থাক, তোকে যেতে হবে না, তুই বাড়ি চলে যা। আরে না না, ঠিক আছে, চল চল চল। আরে তুই ভয় কেন পাচ্ছিস? আরে বাবা আমি তো আছি, তুই বুঝতে পারছিস না দাদা ভাই? এখন যদি আমরা পুলিশকে না জানাই না, অনেক দেরি হয়ে যাবে। আর কি বলতো, আমি আমার টেনশনটা রাখতে পারছি না। কতক্ষণ ওকে দেখিনি, কি দেখলি তুমি ধাক্কা মারা দেখলি আমাকে? এই দাঁড়া, এই অনি, এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়, আয় আয়। কি হয়েছে? এই অনি, এই যে লোকটা ধাক্কা মেরে গেল না, এই রাস্তার মধ্যে এই খামটা ফেলে গেছে, তুলে দেখছি তোর নাম আর আমার নাম। এই দেখি দেখি, এই হ্যাঁ রে, এই আমার মনে হয় না ওই কিডন্যাপাররা আমাদের ফলো করছে, বুঝলি? ওরা কিছু বলতে চাইছে আমাদেরকে। বাবা ডেঞ্জারাস ব্যাপার। খুলে দেখ কি আছে, দেখ দেখ খোল। দাদা ভাই বলছে এইবার মিষ্টির চুল কাটলাম। কি বলছিস? চুল কাটলাম মিষ্টির মানে?
এইবার মিষ্টির চুল কাটলাম, পুলিশে খবর দিলে গলার নলি কেটে দেবো। কি হবে রে অনি? দেখ, আমি এই জন্য তোকে বলছিলাম এসব কিডন্যাপারটা খুব ডেঞ্জারাস হয়, আর এটাও বলছিলাম যে পুলিশকে এখন খবর দেওয়াটা একদম ঠিক হবে না। দেখ অনি, মিষ্টি অলরেডি অনেক বিপদে রয়েছে। এখন যদি আমরা একটা সামান্য ভুল করি তাহলে সাংঘাতিক একটা ব্যাপার হয়ে যাবে। আমাদের পুলিশকে কোনো মতে খবর দেওয়া যাবে না অনি, আমরা এখন এসব কিছু করতে পারবো না। হ্যাঁ দাদাভাই, তুই ঠিক বলেছিস। আমি না মিষ্টিকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। চল চল চল, আমার বাড়ি ফিরে যাই, ভালো লাগছে না কিছু। হ্যাঁ চল 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 না। কি হবে বলতো? ইয়েস, মামুনি কাজ হয়ে গেছে। সত্যি দেখেছো তো, পরচুলোর আইডিয়াটা কিন্তু একেবারে হিট হয়ে গেল। একদম, অনি তো চিঠিটা পড়ে ভয় পেয়ে দাদাভাইকে নিয়ে থানার উল্টো দিকে পোপো দৌড়। তোমার দাদা ভাই তো একেবারে ভয়ে শুকিয়ে গেছিল, এবারে মনে হয় একটু হাঁপ ছেড়ে বেঁচেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, আজকের মতো তো নয়, ম্যানেজ হলো, কিন্তু এইভাবে আর কতদিন? কাকিমণি যে কবে অনুকে মন থেকে মেনে নিতে পারবেন, তবে আমাদের সংসারটা আগের মতো জোড়া লাগবে আবার।